मार दो, कुछ नहीं होगा। बुरखा ले लो इनसे। कुछ भी कहते हैं। ধ্বংস করতে হবে ওই বাইয়াতুল মুকাররম। মুসলমান গোষ্ঠীকে ধিক্কার জানাই। আজকে আমরা একটু চাইও দিলাম, এরপরে আমাদের আসল কাজ আরম্ভ। अगर हम एक चम्मच गोबर खा लेते हैं तो हमारा तन मन पवित्र हो जाता है, हमारी आत्मा पवित्र हो जाती है। এটা বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী শাসিত বর্তমান ভারতের প্রতিদিনের দৃশ্য। 30 কোটি মুসলমানের জন্য ভারত যেন এক উন্মুক্ত কারাগার। গুলি লাগছে আর কি লাঠি দেখো কইছে। একটা মেয়ে আসতেছে বাড়ির দিকে, মেয়েটার হাতে পিটন দিছে, দিয়ে হাতটা ভাঙিয়ে ফেলেছে। কি হলো এই দূরভার যাতে আঙ্গুর পুলিশ আক্রমণ করছে, আঙ্গুর ঘরে দিল আগুন। কখনো গোরক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো মসজিদের ভেতরে শিবলিঙ্গ পাওয়া যাবার অজুহাতে চলছে মুসলিম নির্যাতন। একের পর এক নির্যাতনের ঘটনায় মুসলমানদের জন্য ভারতে থাকাই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বিজেপি আরএসএস এর কাছে মুসলমানেরা পৃথিবীর এক নিকৃষ্ট জীব, যে কারণে এদের বেঁচে থাকার অধিকারও যেন থাকতে নেই। যে মুসলমানদের বিরুদ্ধে ভারতীয় হিন্দুদের এত ক্ষোভ, সেই হিন্দুরা বেঁচে আছেন মুসলমানদের দয়ায়। মুসলিম দেশ বাংলাদেশ সহ আরব দেশগুলোতে ভারতের প্রায় 8.2 মিলিয়ন শ্রমিক কাজ করছে, যা ভারতের বৈদেশিক মুদ্রার প্রধান আয়ের উৎস। এমনিতে ভারতের বিশাল জনগোষ্ঠীকে খোলা আকাশের নিচে মলত্যাগ করতে হয়। বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় এই খাতটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের সব মানুষকে লুঙ্গি মাথায় তুলে সকাল সকাল খোলা আকাশের নিচে গিয়ে বসতে হবে। মুসলিম দেশগুলোর উপর এত নির্ভরশীলতার পরও ভারতের কোথাও না কোথাও প্রতিদিনই মুসলমানদের উপর নির্যাতন চলছে। সেই সাথে ইসলাম ও মুসলমানদের প্রাণ পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা যেন তাদের প্রতিদিনের রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিজেপির এই দুই নেতার বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আরব সহ পৃথিবীর সব মুসলমান দেশগুলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে এরই মধ্যে ভারতীয় পণ্য বর্জন করতে শুরু করেছে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে মধ্যপ্রাচ্যের সর্বস্তরের জনগণ। قطع المنتجات الهندية بسبب رسالة الرسول، وإحنا كشعب كويتي ومسلم لا نرضى رسالة الرسول صلى الله عليه وسلم. صراحة مقاطعة الهند هذا شيء مفروض على كل مسلم وعلى كل دولة، لأن هذه تخص الرسول صلى الله عليه وسلم، واللي يخص الرسول يعم على المسلمين كلهم. البضائع الهندية ولا يأخذ بها بالاعتبار يعني. কুয়েতের দোকানগুলোতে এরই মধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছে। সোমবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে দেখা যায়, কুয়েতের একটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকানের তাক থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলছে। এর আগে ভারতের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেত্রী নূপুর শর্মার মন্তব্য ইসলামের পরিপন্থী বলে দাবি করেছিলেন কুয়েতের ব্যবসায়ীরা। এর জেরে সৌদি আরব, কাতার, কুয়েতের মতো উপসাগরীয় দেশ সহ ইরানে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। কুয়েত, ইরান, সৌদি আরবের মতো দেশগুলো এরই মধ্যে নয়াদিল্লির উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। ভারতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দেশগুলো। ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন বিতর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। এর পরপর তার দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নাভিন জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করেছিলেন। তাদের মন্তব্য, বিশেষ করে নূপুর শর্মার কথা, ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে বেশ ক্ষুব্ধ করে। এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছিল। নূপুর শর্মা ইসলামের নবী সম্পর্কে যে মন্তব্য করেন তা বেশ আক্রমণাত্মক এবং অবমাননাকর, যা একজন মুসলমানের পক্ষে মুখে আনাও অসম্ভব। বিজেপির এই দুই নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে বিজেপি নূপুর শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত এবং জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক বিবৃতিতে দলটি বলেছে, বিজেপি কঠোরভাবে যে কোনো ধর্মের যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে অপমানের নিন্দা করে। বিজেপি কোনো সম্প্রদায় বা ধর্মকে অপমান করে বা হেয় করে এমন কোনো আদর্শের বিরুদ্ধে বিজেপি এ ধরনের মানুষ বা দর্শনকে সমর্থন করে না। তবে এটা বিজেপির আসল চরিত্র নয়। ভারতের নিকৃষ্ট ধর্মান্ধ এই দলটি
শক্তের ভক্ত নরমের জম। মূলত আরব নেতাদের প্যাদানিতেই তারা এখন নম করতে শুরু করেছে। ভারতীয় পণ্য বয়কটের ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্কে রয়েছে নয়াদিল্লি। পরিস্থিতি সামাল দিতে সোমবার তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। अगर हम 1 चम्मच गोबर खा लेते हैं, ये अगर एक बार एक तरह से हमारे घर में चला गया तो पूरे शरीर को शुद्ध कर देता है 1 चम्मच गोबर। গোমূত্র খাওয়া জনসাধারণ অধ্যুষিত দেশটির এই কর্মকর্তা আরো দাবি করেছেন বিশ্বের সব প্রান্তের সব ধর্মের প্রতি ভারতের সম্মান রয়েছে। সেই সাথে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য ওই দুই নেতার একান্ত ব্যক্তিগত বলেও দাবি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। তবে এতেও যেন আগুন নেভানো যাচ্ছে না। আরব রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে ভারত তাদের গোপন কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে দ্রোহের আগুনে জ্বলছে ভারতও। 180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যে উত্তাল ভারতের নয়াদিল্লি। মুসলমানদের এসব বিক্ষোভগুলোতে চরমপন্থী হিন্দু জঙ্গিদের হামলা করতেও দেখা গেছে। জঙ্গিদের সাথে এক হয়ে পুলিশকেও মুসলমানদের উপর হামলা চালাতে দেখা যায় বিভিন্ন ভিডিও ফুটেজে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের মৃত্যুপুরী হিসেবে পরিচিত ভারতে তারপরেও বিক্ষোভ করার সুযোগ পেয়েছে সেখানকার মুসলমানেরা। কিন্তু বাংলাদেশের মুসলমানদের অবস্থা তার চেয়েও ভয়ানক। এরই মধ্যে প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রী দুজনেই ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে বাংলাদেশের মানুষকে অতি সাবধান হবার হুমকি দিয়েছেন। মৃণাল কান্তির ইমামতিতে তাহাজ্জুদ পড়া আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত প্রতিবাদ তো দূরের কথা একটি ছোট বিবৃতিও দেয়নি। এর কারণ আওয়ামী লীগের শেষ নবী হযরত শেখ মুজিব। যে কারণে মুসলমানদের নবীকে নিয়ে কে কি বলল তা আওয়ামী লীগের যায় আসে না। তাদের ধর্ম অনুযায়ী তাদের শেষ নবী হযরত শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো কটূক্তি করলে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা। অপপ্রচার চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই। বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। উল্টাপাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। চুপ করে নিজের জীবন যাপন করবেন। তারপরেও বাংলাদেশের মুসলমানেরা যদি কোনো ধরনের বিক্ষোভ করার চেষ্টা করে তাদেরকে শায়েস্তা করবার জন্য প্রস্তুত রয়েছে মোদি হাসিনার অবৈধ মিলনে পয়দা হাতুড়ি হেলমেট বাহিনী। এবার আপনি চিন্তা করুন, আপনি কি মুসলমান নাকি আওয়ামী লীগের পক্ষে যাবেন? আল্লাহ হাফেজ।